বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা হচ্ছে খুব ভোরবেলা একটা দুঃসংবাদ এসেছে আমাদের বাড়ি থেকে। আর আমার আপার শ্বশুর হচ্ছে মারা গিয়েছেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সবাই দোয়া করবেন। আর তাই ভাই হচ্ছে খুব ভোরেই হচ্ছে 6টার সময় বাড়িতে চলে গিয়েছে। আজ আর ভাই বাজারে যায়নি। আজ হচ্ছে তানবীরের বাবা বাজারে গিয়েছিল, তাই এখন হচ্ছে সকাল সকাল বাজার নিয়ে এসেছে। এখানে মাছ নিয়ে এসেছে, তারপরে হচ্ছে গরুর কলিজা, কিছু শাক সবজি নিয়ে এসেছে। আর এগুলাকে এখন গুছিয়ে নিব। মাশাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ সিম নিয়ে এসেছে। আর তানবীরের বাবা হচ্ছে বাজারে গেলে সবসময় ও বেশি করে বাজার নিয়ে আসে, আর ভাই সবসময় কম করে বাজার নিয়ে আসে, যেহেতু আমরা মানুষ কম। আর এত সব শাকসবজি আমাদের লাগে না এক সপ্তাহে, কিন্তু ও হচ্ছে বেশি করেই নিয়ে আসে সবসময় যে কোনো জিনিস কিনতে গেলেই। এখন এগুলাকে কেটে বেছে দুপুরের জন্য রান্না করব। মুরগিও নিয়ে এসেছে 2টা। আর এখানে মাছ নিয়ে এসেছে, হচ্ছে ছোট মাছ, ছোট বেলে মাছ, তারপরে হচ্ছে শোল মাছ, আর মাছ, আর হচ্ছে শিং মাছ। এগুলাকে এখন আমি পরিষ্কার করে রান্না করব। আর প্রথমে হচ্ছে সকালে নাস্তার জন্য আমি খিচুড়ি করেছি, আর হচ্ছে একটা মুরগি কেটে রান্না করব সকালের নাস্তার জন্য। আশা করি আজ ভিডিওটাও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন। মাশাল্লাহ মাছগুলা খুবই সুন্দর, ফ্রেশ তাজা সব মাছগুলাই। এখন আমি এগুলাকে কেটে পরিষ্কার করে নেব। আর মাশাল্লাহ খুবই সুন্দর হচ্ছে লাউ নিয়ে এসেছে, ফুলকপি, তারপরে হচ্ছে শালগম, বেগুন, সব বাজারগুলাই ফ্রেশ তাজা পাওয়া যায়। সকালবেলা হচ্ছে গ্রামের একটা বাজার আছে, ওখান থেকেই নিয়ে আসা হয়। আর সিমগুলাও অনেক সুন্দর, একদম তাজা। এখন গরুর কলিজাটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর মুরগি 2টা নিয়ে এসেছে, এখান থেকে একটা মুরগি কেটে আমি হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করে নেব। এখানে আমি হচ্ছে আলু কেটে নিয়েছি, আর মুরগির মাংসটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব, আর আমার ছেলের জন্য পাতলা ঝোল কারি করব। আর ও হচ্ছে আলুটা অনেক লাইক করে, এজন্য আমি বেশি করে আলু কেটে নিয়েছি। আর হচ্ছে মশলা রেডি করে নিয়েছিলাম, রাতেই মশলা রেডি করে রেখে দিয়েছিলাম। এখন আমি হচ্ছে খিচুড়ি করেছি, এখানে অল্প করে খিচুড়ি করেছি 3 জনের জন্য। আর হচ্ছে মুরগিটা রান্না করে নেব। আর আজ সকালবেলা হচ্ছে লাইনের গ্যাসটা নেই, তাই আমি সিলিন্ডার গ্যাসেই এখন রান্না করে নিচ্ছি। আলুগুলা ফ্রাই করে তারপরে হচ্ছে মুরগিটাকে কষিয়ে রান্না করে নেব। মশলা কষিয়ে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিয়েছি, আর আলুটাকেও ফ্রাই করে নামিয়ে নিয়েছি। আর আলু ফ্রাই করে হচ্ছে ঝোলকারি করলে খেতে বেশ ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এখানে আলুগুলাকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এরপর মাংসটা কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে আলুগুলা দিয়ে দিব। এরপর আমি রান্নাটা করে নিয়েছি। আর সামান্য পরিমাণ হচ্ছে আমি শুকনো মরিচের ঝাল দিয়েছি, ঝালটা একদমই কম দিয়েছি। আর এখানে খিচুড়ি হচ্ছে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিব, আমিও খেয়ে নিব। আর এরপরে হচ্ছে কাজগুলা করে নিব। এখন হচ্ছে দুপুর 12:30 বেজে গিয়েছে, সব কাজগুলা গুছিয়ে নিয়েছি। মাছগুলা হচ্ছে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর
কিছু গরুর কলিজা আমি নিয়েছি রান্না করার জন্য। গরুর কলিজাটাকে আমি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে ছোট ছোট করে পিস করে কেটে ফ্রাই করে এখন রান্নাটা করে নেব। আর যেহেতু মাছ নিয়ে এসেছে আর মাছ, তাই হচ্ছে এখানে আর মাছ ভুনা করে নিচ্ছি। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি আর হচ্ছে মাথা লেজ নিয়েছি। বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আমাদের 2 জনের জন্যই রান্না করে নিচ্ছি। আর কলিজা ভুনা করে রেখে দিব রাতের জন্য। আর যেহেতু মুরগির মাংস রান্না করেছি ওটাও রয়ে গিয়েছে। আর হচ্ছে শিম ভর্তা করব দুপুরের জন্য। এই তো রান্না বান্না, আর ভাতও হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাইনের গ্যাসটাও এসে গিয়েছে। আর এরই মাঝে হচ্ছে তানবীরের বাবা নামাজ পড়তে চলে গিয়েছে। এখানে কলিজাটাকে আমি ফ্রাই করে তারপরে মশলা দিয়ে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন রান্নাটা করে নিচ্ছি। আর সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি আর একটু ঝোলও রয়ে গিয়েছে। আর মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর আমরা যেহেতু সবসময় মাছ ফ্রাই করে রান্না করে থাকি, মাছ ফ্রাই করে রান্না না করলে খেতে ভালো লাগে না। হালকা ফ্রাই করে তারপরে হচ্ছে আদা রসুন জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দিয়ে হচ্ছে একটু সামান্য পরিমাণ শুকনো মরিচের পাউডার দিয়ে লবণ দিয়ে কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এখন আলহামদুলিল্লাহ আমরা গোসল নামাজ শেষ করে নিয়েছি। তানবীরের বাবাও নামাজ পড়ে চলে এসেছে। আমরা দুজন এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর যেহেতু মাছ ভুনা করেছি, ফ্রেশ মাছ ভুনা অনেক টেস্টি হয়েছিল খেতে। আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের দুপুরের খাবার। আর কলিজা ভুনাটা দিয়ে হচ্ছে রাতে পরোটা তৈরি করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।